দেখেন ভাই, আমরা কিন্তু বারান্দার ভিটার মধ্যে মাটি ভরাট করি নাই, কারণ হচ্ছে বারান্দার ছাদ হবে, পরে আপনারা ছাদের জন্য খুঁটা পাইবেন না। এই কারণে আমরা ছাদের থেকে আমরা 10 ফিট জায়গা ভিটা পর্যন্ত খালি রাখছি, যেন 10 ফিটের খুঁটা দিয়ে আমরা ছাদটা ঢালাই করতে পারি। বিপ্লব মিয়া 02 পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো নতুন একটি পেজ থেকে আমি আছি আপনাদের সাথে রুজেল ভাই। নতুন ভিডিওর মধ্যে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো এখানে দেখতেই পারতেছেন একটা বাহির প্লাস্টার দেয়ালের কাজ চলতেছে এবং বিল্ডিংটি হচ্ছে সম্পূর্ণ ব্রিক্সের দেয়াল দিয়ে করা হয়েছে। উপরে ছাদ হওয়ার সম্ভাবনাটা ছিল খুবই বেশি। এখন হয়তো মহাজনের ঝামেলার কারণে ছাদ করতে পারবে না, এই কারণে আমরা প্লাস্টারটা করে ফেলতেছি। তো এখন আমি আপনাদেরকে বলবো প্লাস্টার করার আগে যে করণীয় কাজগুলো আছে। আপনারা দেখতেছেন এখানে বারান্দার জন্য গ্যাপ রাখা হয়েছে, এখানে বারান্দার গাঁথনি করা হবে। তো উপরে দেখেন আমরা কিন্তু গাঁথনির উপরে একটা 5 ইঞ্চি দেয়াল করে দিছি, 5 ইঞ্চির উপরে 10 ইঞ্চি করে দিছি, এখানে যেন তারা যদি ছাদ করে তাহলে বিমের কাজটা এখানে করতে পারবে। আর যদি ছাদ না করে তাহলে এখানে যখন মার্বেলটা বসাবে তখন কিন্তু মার্বেলটা একটু হেভি শক্তি পাবে, কারণ আমরা উপরের ইটটাকে 10 ইঞ্চি করে দিছি, দুই দিকে 2.5 ইঞ্চি করে বাহির করে। আপনারাও চাইলে দিতে পারেন, কাজটা সুন্দর হবে। তো প্রথমত আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে হয়তো আপনারা আমাদেরকে ভুল ধরতে পারেন, কাজের যেন ভুল না ধরতে পারেন, এই কারণে আমি আপনাদেরকে বলি এখানে কিন্তু সম্পূর্ণ বারান্দার একটি ভিটা করা হয়েছে। তো এখানে দেখেন বারান্দার যে ভিটা করা হয়েছে এখানে কিন্তু প্রায় অনেক জায়গা, প্রায় 40 ফুট জায়গার মধ্যে কোনো লিংটন ব্যবহার করা হয় নাই। এটা হয়তো আপনারা ভাবতে পারেন, আসলে হচ্ছে এখানে আপাতত ভিটা করা হয়েছে। এখানে 3টা টানা পড়বে, 3টা টানা দেওয়া হবে, 2টা মাথাতে 2টা রুম হবে। এই রুমের কারণে এখন বর্তমানে করা হয় না। এই যে মিস্ত্রি প্রায় কিন্তু লিংটনের কাজটা শুরু করে দিছে। হয়তো আবার আপনারা বলতে পারেন যে এটা এখন কেন ভেঙে করার প্রয়োজন কি, প্রথমে করলেই তো পারতেন। আসলে প্রথম শুধু 3টা রুমের কথাই ছিল আমাদের সাথে, এই বারান্দার কথা ছিল না। এখন বারান্দার কথা হওয়ার কারণে এক্সট্রা করে আমরা এই কাজটাকে করতে হইতেছে বহু কষ্ট করার পর। লিংটনের জন্য দেখেন যে ছিদ্রটা করা হয়েছে, এটা আসলে 10-10 করে আমরা দিতেছি। এখানে একটা ছোট্ট একটা রুম হবে। আর চারোটা দিক যদি আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাই, যে কাজটা আসলে যদিও ব্রিক্সের কাজ হয়, অনেক সুন্দর করে ঘরটি সাজানোর চেষ্টা আমরা করতেছি। আর বাকিটা উপরওয়ালা জানে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। কাজটা কিন্তু আসলে আমরা সুন্দর করে করার চেষ্টা করব। আর বাহির সাইডটা দেখেন, প্রত্যেকটা সাইডে কিন্তু এই সাইড দিয়ে কিন্তু আমাদের 3টা জানালা আছে। 3টা জানালার উপর যে সামসাইডগুলো দেওয়া হয়, জানালার উপর যেন পানি পড়তে না পারে, এই কারণে এই সামসাইডগুলোর মধ্যে আমরা 3টি করে দেখেন বিট করে দিছি। কারণ জানালার মধ্যে যদি আপনারা বিট না করেন তাহলে জানালাটি দেখতে সুন্দর হয় না। এই কারণে আমরা বিট করে দিলাম, জানালাটা যেন সুন্দর হয়। কারণ একটা ঘরের সৌন্দর্যই হচ্ছে দরজা জানালা, একথা আপনারাও জানেন, আমরাও জানি। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। ইউটিউব চ্যানেলটা যদি আপনাদের সামনে পড়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সব সময় আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এসব ভিডিও আপলোড করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কাজ করতেছি না, আমি অন্য একটা মোবাইল দিয়ে ভিডিও করতেছি। আর দেখেন রিং হচ্ছে 7-7 রিং গ্যাপগুলো আমরা